আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। হক ফার্মেসির প্রোপাইটার মোহাম্মদ ফারুক, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। ফার্মেসির দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? প্রথমত আসলে আমাদের যে ফার্নিচারের ব্যবসা ছিল, তখন ওই আব্বা মারা যাওয়ার পর তখন তো অনেক বছর বেকার ছিলাম। এরপরে কিছু একটা করা উচিত, এই নিজের বাসার নিচে দোকান। এরপরে নিজেই চিন্তা করলাম একটা ফার্মেসি দেই। মোটামুটি ফার্মেসি ব্যবসাটা স্ট্যান্ডার্ড ব্যবসা, আমার সাথেও মানানসই, সেই হিসাবে আর কি তখন ফার্মেসি ব্যবসাটাই বেছে নিলাম। ডেকোরেশন সহ কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? তো আমার এটা তো আরেকজনের কাছে ছিল, অ্যাডভান্স ছিল 3 লাখ টাকা অ্যাডভান্স ছিল। তখন তাকে নোটিশ দিয়ে দিই, এরপরে ওই 3 লাখ টাকা দিতে হয় অ্যাডভান্স। এরপরে প্রায় ওষুধ প্রায় 4.5 লাখ টাকার ওষুধ উঠানো হয়। আর এরপরে আনুষঙ্গিক তারপর আমার এই ডেকোরেশন, ফ্যান টেন, আসবাবপত্র, তারপরে মেডিসিনের র্যাক টেক বাবদ, এগুলি বাবদ প্রায় লাখখানেক টাকার মতো খরচ হয়। প্রায় মোটামুটি 5 লাখ, 5.25 লাখ টাকার মতো। ঔষধগুলো কিভাবে সংগ্রহ করেন? এগুলি সব কোম্পানি থেকে, এগুলি সব কোম্পানিকে অর্ডার দেওয়া হয়। যেমন স্কয়ার, যখন আমার যে ওষুধটা লাগে তখন দেখা গেছে আমার যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতায় আমি প্রথম তো ওষুধ উঠাই। এরপরে দেখা গেছে কাস্টমার এসে যেই ওষুধগুলি আসলে চায়, রানিং প্রোডাক্ট রাখা উচিত, এগুলি নোট করে রাখি, ওগুলি পরে উঠাই। ডাইরেক্ট কোম্পানিকে অর্ডার দেওয়া হয়, স্কয়ার ব্যাগস এখান থেকেই অর্ডার দেওয়া হয়। রিপ্রেজেন্টেটিভরা আসে, সবাই ওদেরকে অর্ডার, অথবা না আসলেও আমরা ফোনে অর্ডার দিয়ে দিই, পরের দিন মাল চলে আসে। ফার্মেসি দোকান দিতে কি লাইসেন্স লাগে? প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এরপর যেটা ড্রাগ লাইসেন্স, প্যারামেডিক্যাল একটা কোর্স আছে, ওটা করে নিলে আরও ভালো। ড্রাগ লাইসেন্স করতে হলে আপনার ওই যে প্যারামেডিক্যাল এই কোর্সের ওই সনদটা লাগে, যে আপনি যে প্যারামেডিক্যাল কোর্সটা করছেন তখন ওখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। ড্রাগ লাইসেন্স করার সময় সার্টিফিকেটটা লাগবে। এরপর আপনি সিটি কর্পোরেশন থেকে আপনি ট্রেড লাইসেন্স করতে হবে, ওইটা প্রয়োজন হবে। প্যারামেডিক্যাল কোর্সের কাগজটা, তারপর ট্রেড লাইসেন্স, এটা হলে ড্রাগ লাইসেন্স করা যায়। অভিজ্ঞতা ওই যে আপনার ওই যে কোর্সটা, প্যারামেডিক্যাল যে কোর্স, ওইটার সার্টিফিকেটটা লাগবে। শিক্ষিত বেকার ফার্মেসি দোকান দিতে চায়, তাদেরকে কি পরামর্শ দেবেন? অবশ্যই দিতে পারে, কারণ এর চেয়ে ভালো ব্যবসা, মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো ব্যবসা আর নাই। তবে ফার্মেসি ব্যবসা দিতে হলে ওই যে কোনো ব্যবসার অভিজ্ঞতা তো অবশ্যই দরকার। ফার্মেসি তো অবশ্যই অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা ছাড়া ফার্মেসি ব্যবসা করা সম্ভব না, পসিবল না। ফার্মেসি ব্যবসায় মোটামুটি ক্যাশ ক্যাপিটালটা একটু বেশি লাগে, পুঁজিটা একটু বেশি লাগে, কারণ অনেক ওষুধ, অনেক কোম্পানি। কারণ আপনি যদি ওষুধ ঠিকমতো না রাখেন, একটা মানুষ এসে যদি না পায়, দ্বিতীয়বার আসবে, তৃতীয়বার সে আর আসবে না। তার মানে আপনার অনেক ওষুধ রাখতে হবে। ফার্মেসি দোকান ব্যবসার ঝুঁকি কি? ঝুঁকি তো আছে, মোটামুটি খারাপ না, কারণ আপনি যদি অভিজ্ঞতা ছাড়া দেন অনেক ঝুঁকি আছে। এক হচ্ছে দেখা গেছে তখন কিছু রিপ্রেজেন্টেটিভরা চেষ্টা করে, যেমন ডেট, ফার্মেসির ওষুধের গায়ে ডেটটা অনেক বেশি ফেভার করে, যেমন ওই শর্ট ডেট থাকে, ডেটটা দেখে নিতে হয়। এরপর আপনি যদি অভিজ্ঞতা না থাকে ওষুধ উঠান, যে এই এলাকায় যে এখানে কি ওষুধটা লাগে, ওটা যদি আপনি না জানেন তখন ওষুধ উঠাবেন, দেখেন এক্সপায়ারি হয়ে যাবে, ডেট ওভার হয়ে যাবে। এতে করে আপনার অনেক টাকার মাল লস হওয়ার সম্ভাবনা থাকে। কোম্পানি ফেরত নেয়, কিন্তু সময় লাগে, এক এক কোম্পানি এক এক সিস্টেম থাকে। তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি নতুনভাবে ফার্মেসি দোকান ব্যবসা দিতে চায়, কত টাকা পুঁজি লাগবে? আনুমানিক এটা আসলে নির্ভর করে এলাকার উপরে, আপনি কোন এলাকায় আছেন। আমাদের মতো এরকম নর্মাল মধ্যবিত্ত এরকম এলাকা হলে মোটামুটি 8-10 লাখ টাকা তো লাগবে। 8-10 লাখ টাকার ওষুধ তার দোকানে থাকতে হবে মাস্ট, যাতে কেউ ফেরত না যায়। কেউ যদি 8 থেকে 10 লাখ টাকা দিয়ে ফার্মেসি দোকান দেয়, তাহলে সে মাসে কত টাকা আয় করবে? মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবে। সকাল থেকে যদি কন্টিনিউ সকাল থেকে রাত পর্যন্ত সে খোলা রাখে আর সেই পরিমাণ ওষুধ থাকে, আপনি 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কারণ আমাদের এদিকে তো দোকান ভাড়াই আছে, মনে করেন 10-15 হাজার টাকা আপনার দোকান ভাড়া, কারেন্ট বিল, আপনি 15-20 হাজার টাকা খরচ আছে, এবারে যে 40-50 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। প্রবাসীদের আপনি ফার্মেসি দোকান ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন? আসলে ব্যবসা আসলে লস হওয়ার কথা না। সে যদি যে ব্যবসায়ী দিবে, যদি সে বুঝে শুনে দেয়, অভিজ্ঞতায় রেখে দেয়, তাহলে সেই ব্যবসা লস হওয়ার কথা না। আর ব্যবসা থাকতে হলে আপনি আপনি যদি কর্মচারী দিয়েও ব্যবসা করতে চান, নিজের যদি না থাকে, কর্মচারী দিয়ে ব্যবসা হয় না। বিশেষ করে ওষুধ ব্যবসা, মুদির ব্যবসা, এগুলি আপনি নিজের থাকতে হবে। আর আপনি দোকান খোলা রাখতে হবে, সময় মতো দোকান খোলা রাখতে, তখন একটা লোক জানবে যে এই দোকানটাই সবসময় খোলা থাকে, ওখানে গেলে পাবো, আপনার দোকানেই আসবে।
যত দোকানই থাকুক মাঝখানে পার হয়ে আপনার দোকানেই আসবে সে। হক ফার্মেসির দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আসলে আমিও একটু বোকামি করে ফেলছিলাম আর কি। শুরুতে আমিও অতটা না বুঝে শুনেই দোকানটা দিয়ে দেওয়া আর কি, জাস্ট ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স করে দিয়ে দিয়েছি, আসলে কোনো অভিজ্ঞতা ছিল না আমার। এদিক দিয়ে আমি একটু বোকামি করে ফেলছি। এরপরে এখন তো 3.5 বছর হয়ে গেছে অলরেডি, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে মোটামুটি। এখন আমি আর একটু ভালো বড় পরিসরে আমার করার চিন্তা ভাবনা আর কি, যেহেতু এতদিন হয়ে গেছে এটা। কারণ এটা ফার্মেসির ব্যবসা একটা মজার ব্যবসা, ভালো ব্যবসা, মানুষের সাথে মানে অনেক কিছু জানার আছে এই ফার্মেসি ব্যবসা। এটাকে আরো সুন্দর করে বড় পরিসরে করার। আপনার এই দোকান থেকে মাসে কত টাকা লাভ হয়? আমার পার ডে মোটামুটি একটু কমই, কারণ আমার দোকানে এখন ওষুধ একটু কম আছে। আমি আর একটু ভালো করে শুরু করতে চাচ্ছি আর কি। আমি যদি ঠিকমতো ওষুধ রেখে করি এখান থেকে পার ডে আমি বললাম তো 50-60 হাজার টাকা কামানো কোনো ঘটনা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। পাশাপাশি যারা ওষুধের দোকান দিতে চান অবশ্যই আপনারা ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স এগুলি সমস্ত কাগজপত্র মেনটেন করে এরপরে অবশ্যই, আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ওষুধের ব্যবসা, অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা দরকার আছে। অবশ্যই আপনি মোটামুটি অন্য একটা ফার্মেসিতে 3-4 মাস চাকরি করে বুঝে এরপরে ফার্মেসি দিবেন, অবশ্যই আপনি লাভবান হবেন। এটা একটা মানবিক ব্যবসা, কল্যাণমূলক ব্যবসা। অবশ্যই আপনারা যদি এটা দিতে পারেন, ঠিকমতো করতে পারেন, অবশ্যই এটা থেকে সাকসেসফুল হবেন। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।